কেরে ফটিক সামসামা কেঙ্কা করে মুখে ঝামা ঘষে দিল। দিবি তো, আপনার প্ল্যান পরিকল্পনাই তো ঠিক আছিল না। সারা জীবন তো ইউনিয়ন পরিষদে টাকা কামাই করছেন, জনগণ ভালোবাসেন নাই, তাই জনগণ আপনাকে ভোট দেয় নাই। টেকা কি আমি একলাই কামাই করছি? কেরে মাটির বাড়ির থেকে যে ইটের বাড়ি করছি সেটা কুন্ডি থেকে উড়ে আসলো। চাচা থাক, আর গভীরে যাওয়ার দরকার নাই। একটা বিষয় শুনছেন? কি বিষয় শুনলো আবার, কয়ে ফেল দে। কোবা শামসু তো নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতেছে, যার নাম শামসু বাহিনী। তাই নাকি? গ্রাম্য পুলিশ আর চকিদারের ভাত মারলো রে। এরা টুকটাক যায় না কামাই করতেছিল, সেটা বন্ধ করে দেওয়ার প্ল্যান করছে। কি মনে করছেন খালি শামসু বাহিনী গঠন করতেছে না, এলাকার থেকে মাদকও নির্মূল করতেছে। এ ফটিক, শামসুর আসল উদ্দেশ্য কি রে? এরা তো টাকা কামাই করার জন্য চেয়ারম্যান হয় না, অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য যেটাই থাকে, এই লোকের দ্বারা এলাকার উন্নয়ন ছাড়া ক্ষতি হবি না। না রে ফটিক, আমি তো অন্য গন্ধ পাচ্ছি। আপনি মিশাই একটা গন্ধ পান নাকি? মনে হয় সমস্যা আছে। আপনি নিজে যেরকম মানছে ওই রকমই ভাবেন। কেরে ফটিক, তোর কথা কেমন পুরাই চেঞ্জ হয়ে গেছে, ডাইরেক্ট শামসুর পক্ষে লে কথা করছো। চাচা, ভালো মানুষের পক্ষ সবাই নিবি, শুধু শয়তান বাদ দিয়ে। তার মানে তুই কি কবে চাচ্ছ আমি শয়তান? সেটা কি আমি কছি? ভোটে হারে আপনার মাথা গেছে। আমার মাথা ঠিকই আছে, এতদিন পরে এসে মনে হচ্ছে দুধ দিয়ে কালসাপ পুচ্ছি। চাচা, এলে আপনি কি করছেন? আপনার জন্য আমি মায়ের পর্যন্ত খাইছি, আর তার প্রতিদিন আপনি এই দিলেন। এ তুই সামনে থেকে সরছু, আমার তো মনে হচ্ছে তলে তলে তুই সব তত্ত্ব শামসুর কাছে পাচার করছু। আপনার মন মানসিকতা যে এত নিচু আগে বুঝিনি। এই ফটিকে আপনি চিনতে ভুল করছেন, এই নুন খাই কোনোদিন নিমক হারামি করে না। ভালো ভালোই করছি, তুই আমার সামনে থেকে চলে যাচ্ছ, তোর চেহারা দেখবার মন যাচ্ছে না। আর দেখা লাগবে না, আমি গেলাম। এই ফটিকে ডাকলেও আর কোনোদিন পাশে পাবেন না। যা যা, যে দেশে ফটিক নাই সে দেশ মনে হয় অচল হয়ে গেছে। আর কেটে অচল হবে কি না হবে সেটা আমি জানি না, তবে আপনি ঠিকই অচল হবেন। আপনার বাজে ব্যবহার আর মানসিক দাম না দেওয়ার কারণে এই পরিণতি হচ্ছে। আমারই খায় আমারই পরে আমাকে জ্ঞান দেয়, এর চাইতে দুঃখ আর কি হবার পারে? এ তুই সরছু, সর আমার কাছ থেকে। মানুষজন শালা এঙ্কা অকৃতজ্ঞ হয়, আগে জানা ছিল না। গরিব মানুষের হক মারছে, রিলিফ চুরি করছে, এলে মানুষে কেউ ভোট দেয়। এখন ভোটে হেরে যায়, সব দোষ হামাক দিচ্ছে। এত রাজনীতি আর ভালো লাগে না, গ্রামেতে থাকবো না, ঢাকা চলে যাবো। ক্যারে ফোটে কিংকে বিড় করতে করতে কোনটি যাচ্ছ? কোনটি আর যাবো? যাওয়ার কি আর জায়গা আছে? বাড়ি বেলে যাচ্ছি। তে আপনি কি করেন টেরা ভাই? আমি আর কি করবো, এই ঘুরতেছি ফিরতেছি। ক্যারে ফোটে তোর মুখ সোফা দেখে মনে হচ্ছে খুব দুঃখে আছো। আমার দুঃখ কি আপনি বুঝবেন? ভোটের আগে যে মারা মারছেন সে বেতা এখনো যায় নাই, রাত হলেই টন করে। দেখে ফোটে আমি উল্লে ভুলে গেছি, আশা করি তুইও ভুলে যাবো। তা তোর সবিক চাচার কি খবর? খবর আর কি নিবেন? ভোটে হেরে যায় পাগলা হয়ে গেছে। কি কর সত্যি নাকি? এখন কি অবস্থা? কোনটি আছে? কুটি আর যাবি, বাড়িতে আছে, মানুষজনের সাথে খালি খাও 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 করতেছে। আহারে, লোকটা ভোটে হেরে যায় মনে হয় সহ্য করে পায়নি, ব্রেন শট খাসে। আমারও তাই মনে হচ্ছে টেরা ভাই। তে থাকেন তাহলে, আমি যাই। এ এত যাওয়া যাওয়া করে পাগলা হয়েছু কে? আমার সাথে বাজার চলে, চা খাইছিনি? না ভাই, আজকে আর চা খাই না, মনটা ভালো নাই, অন্যদিন খামনি। আচ্ছা যা তাহলে। দেখো ভাইয়ারা, আমি যে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে চাচ্ছি তার মূল কাজ হলো জনগণের সেবা দেওয়া। আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে, জনগণ তাদের সমস্যার কথা জানালেই দ্রুত সেখানে পৌঁছে যাওয়া লাগবে। কোনো অলসতা করা যাবে লয়। কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা বা হিমশিমে পড়ো অবশ্যই আমাকে জানাবে, আমি ইমিডিয়েটলি ব্যবস্থা নিব। অবশ্যই ভাই, আপনি যা যা করবেন তাই তাই করবো। ধন্যবাদ ভাইয়া, তোমাদের সাথে তো মোটামুটি কথা হলো, এখন যা যা করছি সেই মাফিক কাম করো। ওস্তাদ, টেরা অল্পে না খারা। তাহলে তোমরা সগলি চলে যাও, যাই কাম টাম শুরু করে দাও নাকি? আচ্ছা ভাই, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেরা এখন কি আছে? সারাদিন এই ইউনিয়ন বোর্ডে পড়ে থাকলে হবি, বাড়ি যাওয়া লাগবি না? বউ নাই শুনলে বাড়ির যা আর কি হয়, আস্তে আস্তে ইউনিয়নের কামগুলো গুছলেই। এই আমরুল ইউনিয়নের ইতিহাসে কোনো চেয়ারম্যান ইউনিয়ন বোর্ডে এত সময় দেয়নি, আপনি কি প্রথম দেখলেন? আমি কি অন্য সব চেয়ারম্যানের মতন নাকি রে? মজনু খলিফার ডেস্ক কদিন দিবি, খোঁজ লিছিল? লিছিলাম, করছে আরো 2 দিন সময় লাগবে। এত সময় লিচ্ছে কেসক? ভালো করে কোশ নি যে আর্জেন্ট লাগবে। ওস্তাদ, ভালো করেই কইছি, কাল দিন পর মিস হবে না। কি ব্যাপার, রনি কিমা ফোন দিল, দেখি রিসিভ করি তো। হ্যালো, তা রনি ক। তেরা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভাই একটা সুখবর আছে, রূপা ভাবিক তো গ্রামে আসতে দেখলাম। কইস কি? সত্যি দেখছো? চোখে তো আবার ভুল দেখিস নে। না ভাই, ভুল দেখিনি, সত্যি দেখছি। রূপা ভাবি তার মায়ের সাথে বাড়ির দিকে যাচ্ছে। ধন্যবাদ রে রনি, তোর সাথে আমি পরে দেখা করিচ্ছি। আচ্ছা ভাই, বসে খবরটা দিয়েন। আচ্ছা ঠিক আছে। টেরা কি আছে, কেরাচ্ছে রে? একটা খুশির সংবাদ ওস্তাদ, রূপা ভাবি বলে গ্রাম যাচ্ছে। তাই নাকি? এ খবর কি সত্যি? ওস্তাদ, রনি এখনই ফোন করে কলো, তাও আমি নিজের চোখে দেখে আসিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি যা।